শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 24শে আগস্ট 2026 এবং বাংলার 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ থাকছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:54 ও 42 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:52। চন্দ্রোদয় হবে বিকেল 4:34 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 2:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 15 সেকেন্ড থেকে দুপুর 1:41 ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:24 ও 43 সেকেন্ড থেকে বিকেল 4:16 ও 32 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবং রাহুকাল থাকছে সকাল 7:31 ও 51 সেকেন্ড থেকে সকাল 9:09 ও 1 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 26 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ, কর্মক্ষেত্র, সম্পর্ক, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে ছোট মনে হলেও পরবর্তীতে বড় উপকার এনে দিতে পারে, তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, ফলে সৌন্দর্যবোধ, সম্পর্ক তৈরি করার ক্ষমতা, কূটনৈতিক আচরণ এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশে যাওয়ার গুণ আপনার অন্যতম শক্তি। আজ এই গুণগুলো কাজে লাগাতে পারলে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে পিছিয়ে দেবেন না। সবার মতামত শুনবেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দেবেন। আজ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে অপেক্ষা করছিলেন, সেই কাজ নিয়ে নতুন খবর আসতে পারে। কোনো আটকে থাকা আলোচনা আবার শুরু হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং ব্যবহারের প্রশংসা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে পারে। তবে আজ একসঙ্গে অনেক দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন না। যে কাজটি সবচেয়ে জরুরি সেটি আগে শেষ করবেন, এতে আপনার মানসিক চাপ কমবে এবং কাজের মানও ভালো হবে। আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আয়ের নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে অথবা আগে করা কোনো কাজের
অর্থ হাতে আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত কাজ বা নতুন দায়িত্বের সঙ্গে ভবিষ্যতে আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বেতন বৃদ্ধি বা পদোন্নতি নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য আশাব্যঞ্জক আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো গ্রাহকের কাছ থেকে কাজ পাওয়া বা নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে সতর্ক থাকবেন। বিশেষ করে শখের জিনিস, সৌন্দর্য বা বিলাসিতার পেছনে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কেউ যদি দ্রুত লাভের কথা বলে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারলে তাহলে ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। বন্ধুগণ, আজকের জন্য একটি কথা মনে রাখবেন, আয় বাড়ানোর পাশাপাশি অর্থ ধরে রাখার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে। আপনার কাজের প্রতি কোনো ঊর্ধ্বতন ব্যক্তি নজর দিতে পারেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা পরিচিত কারো মাধ্যমে চাকরির খবর পেতে পারেন। অনলাইন আবেদন, সাক্ষাৎকার বা যোগাযোগের ক্ষেত্রে আজ কোনো ইতিবাচক অগ্রগতি হতে পারে। কাজের জায়গায় সহকর্মীর সঙ্গে সামান্য মতের অমিল হতে পারে, কিন্তু আপনি যদি শান্তভাবে বিষয়টি সামলান তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আজ অফিসে অন্যের ভুল নিয়ে বেশি আলোচনা না করা ভালো। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনার কোনো নতুন আইডিয়া থাকলে সেটি ঠিক ব্যক্তির সামনে তুলে ধরবেন। আজ আপনার কথা বলার ধরন এবং যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা আপনার জন্য বিশেষ সুবিধা এনে দিতে পারে। তুলা রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন ক্রেতা বা নতুন প্রচারের মাধ্যমে লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে অংশীদারি ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সবকিছু পরিষ্কার রাখবেন। হিসাবপত্র, টাকা পয়সা এবং চুক্তির বিষয়গুলি লিখিতভাবে রাখাই নিরাপদ। ব্যবসায় নতুন বিনিয়োগের চিন্তা থাকলে আগে লাভ ক্ষতির হিসাব করবেন। শুধু অন্যের সাফল্য দেখে একই জায়গায় বিনিয়োগ করা ঠিক হবে না। আজ ব্যবসায় যোগাযোগই আপনার বড় শক্তি। পুরনো পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যাদের প্রেমের সম্পর্কে কিছুদিন ধরে দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলছে তাদের মধ্যে আবার কথা বলার সুযোগ তৈরি হতে পারে। প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার সময় পুরনো বিষয় বারবার তুলে এনে ঝামেলা বাড়াবেন না, বরং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচকভাবে কথা বলবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে। পরিচিত মহল, কর্মক্ষেত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারো সঙ্গে নতুন পরিচয় হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। মানুষটির আচরণ এবং মানসিকতা বোঝার জন্য সময় নিন। ভালোবাসা শুধু আকর্ষণ নয়, বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়াও একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সংসারের অর্থনৈতিক পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আপনি সবকিছু নিজের মতো করে করতে চাইলে অপ্রয়োজনীয় মনোমালিন্য তৈরি হতে পারে। আজ সঙ্গীর সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে পারলে সম্পর্ক আরও সুন্দর হবে। যদি কোনো পুরনো অভিমান থাকে তাহলে আজ সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের পরিবেশ মোটের ওপর ভালো থাকবে। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর আসতে পারে। কোনো সদস্যদের কাজ বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাড়িতে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতের অমিল হলেও সেটিকে বড় করবেন না। তুলা রাশির মানুষদের স্বাভাবিক গুণ হচ্ছে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখা। আজ সেই গুণটি কাজে লাগাবেন। বয়স্ক পরিবারের সদস্যদের খোঁজ নিন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে পারিবারিক সম্পর্ক আরও গভীর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বেশি অবহেলা করা উচিত নয়। অতিরিক্ত কাজের কারণে বিশ্রামের সময় কমে যেতে পারে। পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে মাঝে মধ্যে চোখ ও শরীরকে বিশ্রাম দিন। মানসিক চাপ বেশি মনে হলে কিছুটা সময় শান্ত পরিবেশে থাকবেন। হালকা হাঁটাহাঁটি বা নিজের পছন্দের কাজ মন ভালো রাখতে সাহায্য করবে। তো বন্ধুগণ, শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। কঠিন কোনো বিষয় বুঝতে সুবিধা হতে পারে, তবে পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন কিংবা অনলাইন থেকে আপনারা দূরে থেকে পড়াশোনার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি এবং হালকা নীল। শুভ দিক পশ্চিম। শুভ সংখ্যা হচ্ছে 6। শুভ রত্ন হচ্ছে হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।